ইসরায়েল এবং ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান সহিংসতা এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত একটি বিষয়। টানা ১৩ মাসের বেশি সময় ধরে অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৪৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি। হাসপাতাল, স্কুল, মসজিদ সহ গাজার বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে এই হামলাকে গণহত্যা হিসাবে আখ্যা দিয়েছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি গাজা এবং লেবাননে ইসরায়েলের সাময়িক আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি আরব লীগ এবং ওআইসি শীর্ষ সম্মেলনে মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের এই আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেন। তিনি ইরানে হামলা নিয়েও সতর্ক করেন ইসরায়েলকে, যা রিয়াদ এবং তেহরানের মধ্যকার সম্পর্ক উন্নতির ইঙ্গিত বহন করে। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সৌদি যুবরাজের এই অবস্থাকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংঘাত বন্ধে কার্যকর ভূমিকা পালন করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।